হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। কিছু সমস্যার কারণে কদিন ভিডিও দিতে পারিনি সময় মতো, তার জন্য সরি। আর এদিকে দেখো, আমি আর আমার ছেলে চলে এসেছিলাম সরস্বতী পুজোর মেলা। আর এই মেলাটা খুব ভাইরাল আর পপুলার বলতে পারো। আগে বলে দিই মেলাটা কোথায়। এই মেলাটা হচ্ছে কল্যাণী মাঝের চর। আমার বাড়ি যেহেতু কল্যাণী মাঝের চরে, সেজন্য আমার বাড়ির পাশেই একদম হাঁটা পথ। কিন্তু কি আর করা যাবে, ওই কথায় আছে না, বাড়ির সামনে ট্রেন ফেল। তো আমার অবস্থা সেরকম। বাড়ির সামনে থেকেও আসতে পারিনি মেলাতে। প্রায় ১ সপ্তাহ পর এসেছি মেলাতে। আর এর জন্য এখন ভিড়টা কম। না হলে কিন্তু প্রচুর ভিড় হয়, ভিড়ে আসা যায় না। আর বাচ্চা নিয়ে এসেছি তো, এরকমই ফাঁকায় ফাঁকায় ঘুরে যাওয়া অনেকটাই ভালো, ভিড়ভাট্টা না করে। তারপর দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকেছি, দেখলাম চারপাশটা ঘুরিয়ে দেখছিলাম, খুবই সুন্দর। আর এটা হলো রাত্রেবেলার লাইটিং যখন দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, মানে একই মাঠে ৩টে প্যান্ডেল হয়। আর ৩টে ক্লাবই আলাদা আলাদা, এক ক্লাবের না। তো খুবই সুন্দর মেলাটা, প্রত্যেক বছর হয়। আমার আজ বিয়ে হয়েছে প্রায় বলতে পারো ১১ বছর হয়ে গেল। ১১ বছর ধরে এসে দেখছি এই মাঠের এই পুজোর মেলাটা খুবই ধুমধাম করে হয়। আর প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে, এমনকি খবরের চ্যানেলেও দেখানো হয় আর কি এই পুজোর প্যান্ডেলের সমস্ত ভিডিওগুলো। বা যখন খুঁটি পুজো হয় সেই সময়ও দেখানো হয় খবরে। তারপরে এদিকে দেখো একটা ছোট্ট কিউট আর কি, ভালোই বড়, ছোট্ট বললাম কেন, কারণ একদম ছোট বাচ্চা যেরকম হয় সেরকম টাইপের আর কি সরস্বতী ঠাকুরটা করেছিল, খুব মিষ্টি লাগছিল। তারপরে আমার ছেলে মিকি মাউস চড়ে নিল একটু। তারপরে পাঁপড় ভাজা খাওয়ার পরে আবার ঘুগনি। ঘুগনি খাতে না খেতেই, মানে ঘুগনি কিন্তু বাড়ি নিয়ে এসে খেয়েছিলাম। ২০ টাকা প্লেট নিয়েছিল, খুবই সুন্দর ছিল খেতে। আর এদিকে দেখো আমি একটু ফুচকা খেয়ে নিলাম। মেলায় এসেছি, ফুচকা খাবো না তাই কখনো হয়? আর মেলাতে কিন্তু আমি একা যাইনি, আমার ছেলে, আমি, আরও আমার সাথে অনেকেই গেছিলো। কারণ তাদের আমি ভিডিওতে আনতে পারলাম না ক্যামেরার সামনে। সবাই সব কিছু পছন্দ করে না, তাই না? জোর করে তো কিছু করা যায় না। তারপরে এদিকে শান্তিপুর থেকে এই দাদারা এসেছিল মথুরা কেক নিয়ে। আর এই মথুরা কেক তো আমার দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর আমার ছেলে এদিকে বন্দুক টিপ করছিল, ৪টের মধ্যে ২টো পেরেছে, ২টো পারেনি। ছোট মানুষ, ওদের এইটুকুই শখ, এইটুকুই আনন্দ। এই ছোটবেলা চলে গেলে আর ফিরে পাবে না। যেমন এখন আমরা বুঝি, ছোটবেলায় যা যা ইচ্ছে ছিল সেগুলো করতে পারিনি, এখন আফসোস করি। তাই আমি চাই আমার ছেলেকে কোনো কিছুতে আফসোস করতে